কুষ্টিয়ার যেসব গ্রামের প্রায় সব বাড়িতে দিনরাত ঘুরত কুমারের চাকা, রোদে শুকানো হতো মাটির তৈজসপত্র, রং তুলির কাজে ব্যস্ত থাকত সবাই, সেই মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। দরিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে পূর্বপুরুষের এ পেশাকে এখন আঁকড়ে রেখেছেন হাতে গোনা কয়েকজন। কুষ্টিয়ার প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। দেশের প্রাচীনতম শিল্প মৃৎশিল্প। এ শিল্পের সঙ্গে জড়িতরা তাদের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মধ্য দিয়ে তৈরি করে থাকেন হরেক রকমের পণ্য। তবে আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির উন্নয়ন ও নতুন নতুন শিল্প সামগ্রীর প্রসারের কারণে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমছে। এতে হারাতে বসেছে হাজার বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। কালের বিবর্তনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর, হাটবোয়ালিয়া সহ কয়েকটি গ্রামে মাটির তৈজসপত্রের চাহিদা দিন দিন কমছে। বহুমুখী সমস্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে কুমারদের অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন, ভিড়তে শুরু করছেন অন্য পেশায়। তবে নির্মম বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে পূর্বপুরুষের পেশাকে এখনো ধরে রেখেছে কিছু কুমার পরিবার। রিংপাট, ব্যাং আরো ইত্যাদি অনেক কিছু, সবকিছু আমরা নিজে কারিগর, নিজে শিল্পী, নিজে সবকিছু। কোনো সরকারি তেমন আমাদের কোনো সহায়তা করে না বা করেনি। আমাদের সহায়তা করার অত্যন্ত প্রয়োজন। এটা আগানো উচিত, কিন্তু ওটা দিলে পর্যন্ত আসবেই না, বুঝছেন। দেয় ঠিকই, সরকার তো দেয়, কিন্তু এই জায়গায় আসে না। এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনে আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখি যদি আমাদের পক্ষ থেকে কোনো কিছু করা যায় আমরা করবো। সরকারিভাবে যদি কোনো ঋণের ব্যবস্থা করা যায় অথবা সহযোগিতা করা যায়, সেগুলো যদি সরকারি যে বিধি মোতাবেক যদি কোনো কিছু পাওয়া যায় সেটা আমরা করবো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মৃৎশিল্প টিকে থাকবে, এমনটাই প্রত্যাশা কুমারদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।